This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টালা থানার অন্তর্গতই আরজিকর। টালা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন নির্যাতিতার মা বাবা, তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল দীর্ঘ সময়, আপনারা জানেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমি পুরনো কাশুন্দিয়ার বেশি এই মুহূর্তে সময় কম আপনাদের সামনে আনছি না, কিন্তু টালা থানার ওসি আচমকা বদল হয়ে গেছে। কারণ হিসাবে কি সামনে আসছে? কারণ তিনি অসুস্থ। টালা থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন শ্যামপুকুর থানার ওসি অভিজিৎ মণ্ডল। ছিলেন টালা থানার ওসি যখন এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়। নতুন ওসি হলেন মলয় দত্ত। কিন্তু এই খবরের পিছনে একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত সন্দেহজনক। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি যাব আমার সহকর্মী তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছে। তন্ময়ের কাছে। তন্ময়, কেন সন্দেহ এই অসুস্থতা এবং তার অপসারণ? দেখো সন্দেহ হচ্ছে, আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন এই যে নেক্সাস ছিল, থ্রেট কালচার ছিল, একটা অদ্ভুত পরিবেশ, সেই পরিবেশ যে পরিবেশের জন্য তিলোত্তমাকে খুন হয়েছিল, সেই নেক্সাসের সঙ্গে জড়িয়ে এখানকার পুলিশের একাংশ এই ওসির বিরুদ্ধে অভিযোগ ছিল। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ রয়েছে এখনো। 1, 2 টালা থানায় বাবা মাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। 3 বহিরাগতরা দিব্যি সুন্দর ঘুরে বেরিয়েছিল অকুস্থলে, সেখানে টালা থানার ওসির ভূমিকাও ছিল বলে অভিযোগ উঠে এসছে। 4 এই যখন আক্তার আলী যখন এই টালা থানায় অভিযোগ করেন দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর এগেন্স্টে, তখন কোনো অ্যাকশন না নিয়ে টালা থানা ক্লিন চিট দিয়েছিল, এমন গুরুতর অভিযোগ রয়েছে। তারপর যখন সিবিআই তদন্তভার হাতে নেয়, তখন চিকিৎসক যারা আন্দোলন করছেন সেই চিকিৎসকদের গ্রুপ যারা মুখবন্ধ খামে বেশ কিছু নাম জমা দিয়েছেন, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি সেখানে টালা থানার ওসির নাম রয়েছে, তাকে ডেকেও পাঠিয়েছিল সিবিআই। সব মিলিয়ে তারপরেই কিন্তু অদ্ভুত আচরণ। গত পরশুদিন সকাল 10:40 নাগাদ দমদমের কাছে নামি বেসরকারি হাসপাতালে এই অভিজিৎ মণ্ডল পৌঁছান টালা থানার ওসি। তিনি গিয়ে বলেন আমার বুকে যন্ত্রণা হচ্ছে, আমি ভর্তি হব। তারা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেন প্রায় পৌনে 1 ঘন্টা ধরে, তারপর জানিয়ে দেন কোনো রকম অস্বাভাবিকতা নেই, তাই তাকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, তিনি বাড়ি চলে যান। তিনি অনুরোধ করেন, সেই অনুরোধ সেখানকার চিকিৎসকেরা রাখেননি। তখন সেখান থেকে বেরিয়ে তিনি আরেকটি ওখানকার হসপিটালে যান, তারাও তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেয় কোনো ত্রুটি নেই, সব নর্মাল আছে। তিনি অ্যাংজাইটিতে ভুগছেন, তিনি সাইকিয়াট্রির পরামর্শ নিন। সেখান থেকে বেরিয়ে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলে আপনি ফিট আছেন, আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, আপনি একটু কাউন্সেলিং করুন। তারপর সেখান থেকে বেরিয়ে একেবারে আলিপুরের একটি নামি বেসরকারি হাসপাতালে যান। সেখানে দীর্ঘ 1 ঘন্টা ধরে তার ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, তাকে নিউরো ডক্টররা দেখেন, তাকে মেডিসিনের ডক্টররা দেখেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, কোনো কিছু ধরা পড়েনি। তার পালস রেট, তার অক্সিজেন স্যাচুরেশন, তার ব্লাড প্রেশার, তার যাবতীয় সব কিছু ঠিকঠাক ছিল। তাকে সার্টিফিকেট দিয়ে বলা হয় আপনি কোনো সরকারি হাসপাতাল অথবা কোনো হাই যে সিস্টেম আছে সেরকম হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে তিনি তার পাশে আরেকটি হার্টের হাসপাতালে ঢোকেন, তারা রিফিউজ করেন। সেখান থেকে বেরিয়ে তিনি আরেকটি বেসরকারি হাসপাতালে যান আলিপুরের, তারাও পরীক্ষা নিরীক্ষা করে দীর্ঘক্ষণ ভর্তি রাখেন। সেই ছবি, সেই সার্টিফিকেট, সেই ডাক্তারের প্রেসক্রিপশন TV9 বাংলার হাতে আছে। সেখানেও দেখা যায় তার যাবতীয় সব কিছু নর্মাল রয়েছে। সেখান থেকে বেরিয়ে তিনি আরও একটি নার্সিংহোমে যান ইকবালপুরের ওখানে। সেই নার্সিংহোমে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তাকে বলা হয় আপনি সুস্থ আছেন, আপনি কোনো গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হন, সরকারি হাসপাতালে যান। তারপর তিনি দীর্ঘক্ষণ ঘোরেন রাস্তাতে, এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি গভীর রাতে তিনি সাদার্ন অ্যাভিনিউর কোনো একটি নার্সিংহোমে ভর্তি হয়েছেন, এমন খবর মিলেছে। সেই খবরের সত্যতা আমরা এখনো যাচাই করে উঠতে পারিনি। ফলে তার অসুস্থতা নিয়েও কিন্তু নানান প্রশ্ন ঘুরছে। এই পুলিশ অনেক ধন্যবাদ তোমাকে। আমি সময় থাকলে আরো দীর্ঘ সময় তোমার সঙ্গে কথা বলতাম। এ তো হাসপাতাল অভিযান, একদিনে 6খানা হাসপাতালে ঘুরছেন, বলছেন আমাকে ভর্তি নিন, ভর্তি নিন। হাসপাতাল বলছে আপনি একেবারে স্বাভাবিক, ভর্তি নেওয়ার মতো কোনো কন্ডিশন নেই। তারপর গভীর রাতে কোনোভাবে তিনি এন্ট্রি পেয়েছেন এক বেসরকারি হাসপাতালে। কিসের অ্যাংজাইটি? কেন ভর্তি হতে মরিয়া টালা থানার ওসি? এই প্রশ্নটি শেষ করলাম আজ নিউজ 2। সঙ্গে থাকুন।